এইটা হচ্ছে সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যখন একাধিক দমকল কর্মী তারা মুখে মাস্ক পরছেন, তার কারণ ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ, ভালো করে তাকানো পর্যন্ত যাচ্ছে না, ফলে কাজটা কতটা কঠিন দমকল কর্মীদের কাছে এই ছবি থেকে সেটা স্পষ্ট হয়ে যায়। আজকে সকালে আগুন লাগে আরএন মুখার্জি রোডের এই বিল্ডিংয়ে, যেখানে 3 তলা বিল্ডিং, মোটর পার্টসের গুদাম রয়েছে, পুরো ধোঁয়ায় ঢেকে গিয়েছে পুরো এলাকা। গাড়ির যন্ত্রাংশ, তার গোডাউন বা গুদাম এখানে রয়েছে। দমকলের 5টা ইঞ্জিন কাজ করছে বলে জানা যাচ্ছে। এইটা আমাদের জানাও সুকান্ত, কেউ কি ভেতরে প্রবেশ করতে পারলেন? দেখো, 3 জন তারা ভেতরে ঢোকার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা বাইরে বেরিয়ে এসেছেন, তার কারণে প্রবল ধোঁয়া। ভেতরের দিকে কতটা ধোঁয়া হচ্ছে সেটা অনেকটাই অনুমেয়, যে এই মুহূর্তে বাইরের দৃশ্য বানাতে তুমি দেখতে পাচ্ছ ক্যামেরার প্রবৃদ্ধি যে ছবি দেখাচ্ছে, যে কোনোভাবে দেখা যাচ্ছে না, কয়েক হাত দূরে কে দাঁড়িয়ে রয়েছে সেটা দেখা যাচ্ছে না। ফলত তাদের পক্ষে ভেতরে ঢুকে কাজ করা একেবারে অসম্ভব। সেখানে কোনো রকম অক্সিজেন নেই, এবং যেহেতু কেমিক্যাল রয়েছে, সেই কেমিক্যালের ঝাঁঝালো গন্ধ, তার জেরে কিন্তু তারা ভেতরে টিকতে পারছেন না, তারা বেরিয়ে আসছেন। বিশেষ মাস্ক পরছেন তারা, জল ক্রমাগত নিজেদের মুখে ছেটাচ্ছেন, তার কারণ চোখ জ্বলছে, শ্বাসকষ্ট হচ্ছে, সেই জায়গা থেকে তারা কিন্তু ভেতরে কাজ করতে পারছেন না। 21 নম্বর আরএন মুখার্জি রোড এর গ্রাউন্ড ফ্লোরের একটা বিস্তীর্ণ জায়গা জুড়ে এই মোটর পার্টস থেকে শুরু করে দাহ্য থেকে অতিদাহ্য পদার্থ সেখানে মজুদ ছিল, এবং সেখানে আজকে কোনোভাবে শর্ট সার্কিট থেকে, এসি থেকে সেখানে আগুন লাগে। একটা পোর্শনে কাজ চলছিল, একটা নির্দিষ্ট বড় পোর্শন সেখানে কাজ চলছিল না। যখনই আগুন লাগে তারা বেরিয়ে আসে, যারা কর্মীরা সেখান থেকে ওপরের যে দোতলা বা অন্য ফ্লোরে যে সমস্ত অফিস থাকে তারা নিচে নেমে আসে, তারা বাইরে বেরিয়ে আসেন। এত ধোঁয়া সেখানে ছিল, দমকলকে খবর দেওয়া হয়। এই মুহূর্তে 5টিরও বেশি ইঞ্জিন এখানে কিন্তু তারা কাজ করছে। ঠিক 200 মিটার দূরে লালবাজার এবং এই আরএন মুখার্জি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, সেই কারণে কিন্তু একটা নির্দিষ্ট রাস্তা বন্ধ রাখতে হয়েছে, যেহেতু দমকল আধিকারিকরা সেখানে কাজ করছেন। এবার মূল যে পয়েন্ট, যে কিভাবে আগুন লাগলো সেটা আপাতত শর্ট সার্কিট বলে প্রাথমিকভাবে অনুমান করা হলেও এই আগুন কিন্তু এখনো পর্যন্ত নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। গোটা বিল্ডিংয়ে ধোঁয়া ছড়িয়ে গিয়েছে। যে সমস্ত কাচের জানলা রয়েছে সেগুলোকে বাইরে থেকে হ্যামারের মাধ্যমে সেগুলোকে ভাঙা হচ্ছে, যাতে কোনোভাবে সেই ধোঁয়া বাইরের দিকে বেরিয়ে আসে। এবং বিশেষ মাস্ক পরে অক্সিজেন সিলিন্ডার নিয়েও কোনোভাবে কিন্তু দমকল আধিকারিক বা তারা কেউ ভেতরে তারা প্রবেশ করতে পারছে না। আমরা দেখতে পাচ্ছি মাস্ক পরেও চোখ থেকে জল বেরোচ্ছে। এত ধোঁয়া, তো প্রদূষণ এত আছে, পুরো ভিতরে চলে যাচ্ছে, পরে আছি তারপরেও ঢুকে যাচ্ছে। আপনি কি ভেতরে যাচ্ছেন? হ্যাঁ, অফিসিয়ালি অফিস আছে, তো ডকুমেন্টসগুলো আছে, বের তো করতেই হবে। বার করতে পারছেন না? কিছু বার করতে পারলাম না। যখন আগুন লাগে তখন কি মানে এখানে কাজ হচ্ছে না? জাস্ট আমরা অফিস খুলেছি, তখন দেখি ধোঁয়া বেরোচ্ছে। কি রয়েছে মূলত বলছে? মোটর পার্টস আছে। দমকল বলছে যে ভেতরে কোনো কেমিক্যাল রয়েছে, যার জেরে এটা। কেমিক্যাল বলে কিছু জিনিস নেই, শুধু মোটর পার্টস আছে, ওর ছাড়া কিছু নেই ভিতরে। এরকম ঝাঁঝালো গন্ধ? কোনো কেমিক্যাল বলে কিছু নেই, সব পার্টস আছে। দেখতে পাচ্ছি আমরা যে কিছুক্ষণ আগে কর্মী ঢোকার চেষ্টা করেছিলেন, চোখ পুরোপুরি লাল, শ্বাসকষ্ট হচ্ছে, তিনি বাইরে বেরিয়ে এসেছেন, কাশছেন রীতিমতো। এবং এই একই পরিস্থিতি কিন্তু এখানে দমকল আধিকারিক থেকে যারা এখানকার কর্মী বা পুলিশ আধিকারিক, তাদের প্রত্যেকের ক্ষেত্রে একটা নির্দিষ্ট পোর্শনে কাজ হচ্ছিল, সেখান থেকে কিন্তু মূলত শর্ট সার্কিট হয় এবং তার জেরেই এই আগুন। সুকান্ত, তার কারণ যতদূর চোখ যায় শুধু ধোঁয়া আর ধোঁয়া। 3 তলার এই বিল্ডিং, যেখানে মূলত মোটরের যন্ত্রাংশের একটা গুদাম, গোডাউন, সেখানে আজকে আগুন লাগে। এখন আগুনটা লাগলো কিভাবে তা নিয়ে সেইটা খুঁজে বের করার চেষ্টা করবেন দমকল আধিকারিকরা। কিন্তু প্রথম কাজ হচ্ছে এই আগুনকে দ্রুত নিয়ন্ত্রণে আনা, এবং সেটার জন্য একেবারে আগুনের উৎসস্থল পর্যন্ত পৌঁছতে চাইছেন দমকল আধিকারিকরা। কিন্তু কাজটা কঠিন, একটা অসম লড়াই চলছে দমকল আধিকারিকদের সঙ্গে। এই একটা অগ্নিকাণ্ডের ঘটনা, তার কারণ তারা ভেতরে প্রবেশ করতে পারছেন না, এতটা ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ, যে অক্সিজেন মাস্ক নিয়েও ভেতরে প্রবেশ করতে রীতিমতন বেগ পেতে হচ্ছে দমকল আধিকারিকদের। 3 তলার এই বিল্ডিংয়ে আগুন লেগেছে 1 তলায়। ওপরে যারা ছিলেন সেখান থেকে প্রত্যেককে নামিয়ে নিয়ে আসা হয়েছে বলে জানা যাচ্ছে, কিন্তু আগুনটা নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে রীতিমতন সমস্যার মধ্যে পড়তে হচ্ছে দমকল আধিকারিকদের। প্রথমে একটা এক্সস্টের মধ্য দিয়ে একটা হোস পাইপের মতন করে ধোঁয়াকে বের করার চেষ্টা করা হচ্ছিল, এবং তারপর ভেতরে ঢোকার চেষ্টা তারা করছিলেন। আমি এইখানে আরেকবার কথা বলবো সুকান্ত মুখোপাধ্যায়ের সঙ্গে। সুকান্ত, এই বিল্ডিংটা দেখেই বোঝা যাচ্ছে অনেক পুরনো একটা বিল্ডিং, ফলে এখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা যথাযথ ছিল কিনা সেটা নিয়েও প্রশ্ন উঠছে। একেবারে দেখো, যেহেতু পুরনো বিল্ডিং, ফলত ভেতরে আদৌ অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন উঠছে।
কিন্তু দমকল আধিকারিকের যেটা এখন এই মুহূর্তে সব থেকে বড় যেটা তাদের কাছে প্রতিকূল পরিস্থিতি, যে দৃশ্যমানতা নেই। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সামনে কোনো দমকল আধিকারিকেরা নেই, তারা অপেক্ষা করছেন কতক্ষণে এই বিষাক্ত যে ধোঁয়া, এই যে সাদা এই যে ধোঁয়া, সেই ধোঁয়া কতক্ষণে তারা বের করবেন। তার কারণ এই পরিস্থিতিতে তারা কিন্তু কাজ করতে পারছেন না, তারা ক্রমাগত জল ভেতরে দিচ্ছেন। দুটো এক্সস্ট যে মেশিন রয়েছে যার মাধ্যমে এই স্মোককে বাইরে এক্সট্র্যাক্ট করা সম্ভব, সেটাকে কাজে লাগানো হচ্ছে। ভেতরে প্রবল ধোঁয়া, সেখানে কোনো রকম অক্সিজেনের মাত্রা সেখানে নেই, ফলত তারা ভেতরে কাজ করতে পারছেন না, দেখতে পাচ্ছেন না, শ্বাস নিতে পারছেন না। ফলত এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভেতরে এই মুহূর্তে আগুনের কি কন্ডিশন সেটা কিন্তু জানা সম্ভব হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি অক্সিজেন সিলিন্ডার নেওয়ার পরও তারা কিন্তু বেরিয়ে আসছেন, কারণ ভেতরে কোনো রকম কিন্তু কোনো ভিশন নেই, সেখানে কোনো দৃশ্যমানতা নেই। এবং সেই কারণে তারা ভেতরে যে সমস্ত কাচের জানলা রয়েছে যার মাধ্যমে এই ধোঁয়াটা একটা জায়গাতে নির্দিষ্টভাবে কনফাইন্ড হয়ে রয়েছে, সেটাকে তারা বার করার চেষ্টা করছেন এবং তারপরেই তারা কিন্তু ভেতরে যাবেন এবং সেখান থেকে দাঁড়িয়ে তারা আগুন নিয়ন্ত্রণে তারা কাজ করবেন। বাইরে থেকে প্রবীরতে যে ছবি দেখাচ্ছে সেখান থেকে দুহাত দূরে কোনো মানুষ দেখা যাচ্ছে না, ফলত অনুমেয় যে ভেতরে এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে, যে কেমিক্যাল এখানে রয়েছে সেই কেমিক্যালের মাধ্যমে কিন্তু প্রবল ধোঁয়া ইতিমধ্যে সেখানে মজুদ হয়ে রয়েছে এবং তার জেরেই এই মুহূর্তে সব থেকে বড় যেটা সমস্যা তৈরি হচ্ছে। কিন্তু একটা সমস্যার জায়গা নিঃসন্দেহে এটা সুকান্ত, যে একটা আগুনের শিখা যখন দেখা যায় তখন সেখান থেকে বোঝা যায় যে সেখানে আগুন লেগেছে। এইখানে যেটা দেখা যাচ্ছে চারিদিকে ধোঁয়া, কোথাও আগুন দেখা যাচ্ছে না, ফলে ঠিক কোন জায়গায় আগুনটা লেগেছে এইটা ঠাউর করতে বেগ পেতে হচ্ছে দমকল আধিকারিকদের। তাই আগুনের যে মূল উৎপত্তি স্থল অর্থাৎ সোর্স পয়েন্ট, যেখানে পৌঁছলে কিন্তু আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়, তত পর্যন্ত তারা পৌঁছতে পারছেন না। তার কারণ হচ্ছে এই প্রবল ধোঁয়া। ভেতরে কি পরিমাণ জিনিসপত্র সেখানে মজুদ রয়েছে সেটা অনেকটাই অনুমান করা সম্ভব, যার জেরে কিন্তু আগুন নিয়ন্ত্রণ করা তো সম্ভব হচ্ছেই না। তার জেরে বাইরে ধোঁয়া বেরোচ্ছে, গোটা বিল্ডিং এ ধোঁয়া বেরোচ্ছে, আশপাশের এরিয়াও ধোঁয়াতে কার্যত আবৃত হয়ে গিয়েছে বা ধোঁয়াতে কার্যত ঢেকে গিয়েছে। তারা দেখতে পাচ্ছেন না, তারা শ্বাস নিতে পারছেন না। এই মতো পরিস্থিতিতে তারা কিভাবে ভেতরে গিয়ে কাজ করবেন সেটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় চ্যালেঞ্জ। 21 নম্বর RN মুখার্জি রোড, সেখানে এই মুহূর্তে দমকল আধিকারিকেরা তারা একেবারে আপ্রাণ চেষ্টা করছে যাতে আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রতিকূল তাদের কাছে হচ্ছে এই বিষাক্ত ধোঁয়া, যা গোটা এরিয়াতে এই মুহূর্তে কিন্তু ছড়িয়ে পড়েছে এবং একাধিক এক্সস্ট যে মেশিন রয়েছে সেগুলোকে কাজে লাগানো হচ্ছে, যার মারফত এই ধোঁয়াকে তারা বার করার চেষ্টা করবেন। প্রবীরদের যে ছবি দেখাচ্ছে বাইরের দিক থেকে সেই ছবি, এবং সেখান থেকে কোনোভাবে কিন্তু দুহাত দূরে থাকা মানুষকে দেখা যাচ্ছে না, ফলত এটা সহজেই অনুমান করা সম্ভব যে ভেতরে এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে। অগ্নি নির্বাপন ব্যবস্থা কি রয়েছে সেটা যেমন তারা জানার চেষ্টা করছেন, পাশাপাশি কোনো রিজার্ভার বা কোনো জলাধার এই পুরনো বিল্ডিং এর নিচে আদৌ ছিল কিনা, এই গোটা বিষয়গুলো কিন্তু পরবর্তী সময় তারা দেখবেন দমকল আধিকারিকের এবং হেয়ারস্ট্রিট থানার পুলিশ। কিন্তু এই মুহূর্তে যাদের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ যে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা, এক তার থেকেও আগে এই যে বিষাক্ত ধোঁয়া রয়েছে যা গোটা এরিয়াতে ছড়িয়ে পড়েছে বিল্ডিং এর পরে, আশপাশের যে অফিস পাড়ার যে বিল্ডিং সেখান থেকে এই ধোঁয়াকে বার করে আনা।